একটু করে দাও তো সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পুরোটা না, অর্ধেক করে দাও। আরো বন্ধ করো, আর বন্ধ করো, আর একটু। হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকে অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যে সাবজেক্টটি আছে এলপিপি, ওই সাবজেক্টটার আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অধ্যায়ের নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠন করা। তাহলে ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কিভাবে গঠন করতে হয়, এইসব বিষয় আর কি। আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেম থেকে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্ম করব, গঠন করব। তো যে প্রশ্নটা দেওয়া আছে আমরা বেশ কয়েকবার পড়ি, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে হবে। Vitamin C and D are found in two different foods, F1 and F2. আমরা বাজার থেকে, মনে করেন কথার কথা বোঝার জন্য বলতেছি, বাজার থেকে দুই ধরনের ফুড কিনবো। একটা নাম হচ্ছে F1 আর একটা নাম হচ্ছে F2। মনে করো F1 ফুড, এটা মনে করো আম, কথার কথা। F2টা হচ্ছে কাঁঠাল। তাহলে F1 এর মধ্যেও ভিটামিন সি এবং ডি আছে, F2 এর মধ্যেও ভিটামিন সি এবং ডি আছে। তাহলে ভিটামিন সি and D are found in two different foods, F1 and F2. ভিটামিন সি এবং ডি পাওয়া যায় দুটা ভিন্ন খাদ্যের মধ্যে। একটা হচ্ছে F1 এবং F2, অর্থাৎ F1 এর মধ্যেও, অর্থাৎ আমের মধ্যেও ভিটামিন সি এবং ডি আছে, কাঁঠালের মধ্যেও ভিটামিন সি এবং ডি আছে। 1 unit of food F1, 1 unit of food F1 এর অর্থ কি? মানে বাজার থেকে আমরা যত আম কিনবো, কটা কিনবো সেটা পরে আসতেছে। প্রতি আমের মধ্যে, মানে একটা আমের মধ্যে 1 unit of food F1, একটা আমের মধ্যে কন্টেন্টস থাকে 2 ইউনিট ভিটামিন সি এবং 3 ইউনিট ভিটামিন ডি। মানে একটা আমের মধ্যে মনে করো 2 গ্রাম ভিটামিন সি আছে, 3 গ্রাম ভিটামিন ডি আছে। এগুলো বোঝার জন্য বলছি। 1 ইউনিট অফ ফুড F2, তার মানে একটা কাঁঠালের মধ্যে কন্টেন্টস থাকে 4 units of vitamin C and 2 units of vitamin D, অর্থাৎ 4 গ্রাম ভিটামিন সি এবং 2 গ্রাম ভিটামিন ডি। 1 unit of food F1 and F2 cost টাকা 5 and টাকা 3 respectively। তার মানে আমরা যে বাজারে গেলাম ওই আম এবং কাঁঠাল কিনতে, একটা আমের দাম কিনতে আমার কস্ট হয়, খরচ হয় 5 টাকা। আর F2 তার মানে কাঁঠাল কিনতে, একটা কাঁঠালের দাম হচ্ছে 3 টাকা। একটা কাঁঠাল কিনতে আমার খরচ পড়ে কত? 3 টাকা। The minimum daily requirement for a person of vitamin C and D is 40 and 50 units respectively. একটা মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য দৈনিক কমপক্ষে মিনিমাম ডেইলি রিকোয়ারমেন্ট, দৈনিক
তার একটা মানুষের সুস্থভাবে বাঁচার জন্য ওই মানুষের রিকোয়ারমেন্ট মানে তার চাহিদা, শরীরের যে চাহিদা দৈনিক কমপক্ষে 40 ইউনিট ভিটামিন সি দরকার আর 50 ইউনিট ভিটামিন ডি দরকার। বুঝতে পারছেন? Find out the optimum mixture of food F1 and F2 at the minimum cost which meets the daily requirement of vitamin C and vitamin D for that person. তার মানে ওই ব্যক্তিটার দৈনিক ন্যূনতম যে চাহিদা ভিটামিন সি এবং ডি সেগুলা শরীরে ফিল আপ করার জন্য সে কয়টা করে কম করেছে কয়টা করে আম কিনতে হবে, সে আম এবং কাঁঠাল কিনতে হবে, সে আম এবং কাঁঠালের পরিমাণ আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ফাইন্ড আউট দ্য অপটিমাম মিক্সার অফ F1 and F2. F1 মানে আমি নাম দিলাম আম, F2 মানে কাঁঠাল। তাহলে বাজার থেকে কম খরচে কি পরিমাণ আম এবং কাঁঠাল কিনলে ওই ব্যক্তিটার দৈনিক ন্যূনতম ভিটামিন সি এবং ডি এর চাহিদা ফিল আপ করা যায় মিনিমাম কস্টে, কম খরচে। ফর্মুলেট দিস অ্যাজ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অর্থাৎ এই প্রবলেমটাকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে কি করব, সাজিয়ে রাখবো। তো আপনাদের সুবিধার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল ডাটা এখানে শো করব। সলিউশনটা দেখুন। The mathematical data for the given problem the mathematical data for the given problem is given value. প্রদত্ত যে প্রবলেমটা, ওই প্রবলেমটার জন্য ম্যাথমেটিক্যাল ডাটা নিচে প্রদত্ত হলো, দেওয়া হলো। কেমন? সবার মনোযোগ চাই, সবার মনোযোগ চাই। ফুডস, এখানে দুই ধরনের ফুড পাওয়া যায়। একটা হচ্ছে F1 আর একটা কি F2। এখানে আবার ভিটামিন পাওয়া যায় দুই ধরনের, একটা হচ্ছে ভিটামিন সি আর একটা কি ভিটামিন ডি। ক্লিয়ার? এবার হচ্ছে কস্ট। একটা আমের দাম 5 টাকা আর একটা কাঁঠালের দাম কত? 3 টাকা। এটা আপনাদের জাস্ট বোঝার সুবিধার জন্য। এই ডাটাটা আমি যদি এখানে ড্র নাও করি তাও কোনো সমস্যা নেই। তো একটা আমের মধ্যে 1 unit of food F1 contains 2 unit vitamin C or 3 unit vitamin D.
1 unit of food F1 contains 4 unit vitamin C or 2 unit vitamin D, তাই না? একটা পার্সনকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার দৈনিক ন্যূনতম যে চাহিদা, ভিটামিন সি এর চাহিদা ন্যূনতম, ভিটামিন সি এর চাহিদা কত? 40 ইউনিট, আর ভিটামিন ডি এর চাহিদা কত? 50 ইউনিট। এখানে আপনি লিখুন রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট। আমার ম্যাথমেটিক্যাল ডাটার কাজ কমপ্লিট। তো আমাকে বলল ওই ব্যক্তিটার সুস্থভাবে বাঁচার জন্য দৈনিক যে ন্যূনতম কয়টা আম এবং কয়টা কাঁঠাল কিনলে তার দৈনিক ন্যূনতম চাহিদা ফুলফিল হবে। তা আমি মনে করে নিচ্ছি বাজার থেকে আমি এক্স সংখ্যক আম কিনবো, ওয়াই সংখ্যক কাঁঠাল কিনবো। লেট ধরে নিচ্ছি এক্স বি দ্য ইউনিট of food F1 and Y be the unit of food F2, তাহলে আমি বাজার থেকে F1 ফুড বা আম কিনলাম মোট এক্স সংখ্যকটি, আর কাঁঠাল কিনলাম মোট ওয়াই সংখ্যকটি। আসসালামু আলাইকুম। আচ্ছা अच्छा इंशाल्लाह अच्छा 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 आना घरे তাহলে ওই ব্যক্তিটার দৈনিক ভিটামিন সি এবং ডি এর চাহিদা ফিল আপ করার জন্য আমি বাজার থেকে F1 ফুড ক্রয় করলাম মোট এক সংখ্যকটি, হ্যালো 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 তাহলে ওই ব্যক্তিটার ভিটামিন সি এবং ডি এর চাহিদা ফিল আপ করার জন্য বাজার থেকে ফুড F1 কিনলাম এক সংখ্যকটি, ফুড F2 কিনলাম ওয়াই সংখ্যকটি। এই যে আমাদের আমের সংখ্যা, কাঁঠালের সংখ্যা, এগুলো কখনো নেগেটিভ হয়? তাহলে এখানে উল্লেখ করে দেব এক্স এবং ওয়াই দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0, এগুলা নেগেটিভ হবে না। বুঝতে পারছেন? এগুলা নেগেটিভ হবে না। আমের সংখ্যা, কাঁঠালের সংখ্যা,
কলমের সংখ্যা, খাতার সংখ্যা, লোকের সংখ্যা এগুলা নেগেটিভ হবে না। তাহলে তারা কি হবে? নন নেগেটিভ। তাহলে এক্স এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের কয়টা অংশের কথা বলেছিলাম? 4টা অংশ। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দ্বিতীয় নম্বর হচ্ছে সাবজেক্ট টু দ্য কন্ডিশনস বা কনস্ট্যান্টস, তৃতীয় নম্বর হচ্ছে রেস্ট্রিকশন, চতুর্থ নাম্বার হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। এখানে আমরা যে দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস। একটা অংশ পেয়ে গেলাম। আর দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0, আর এটাকে বলবো আমরা রেস্ট্রিকশন। দুটো অংশ পেয়ে গেলাম। এবার হচ্ছে অবজেক্টিভ ফাংশন এবং কন্ডিশনস বা সীমাবদ্ধতা। তো অবজেক্টিভ ফাংশন কত প্রকার? লেখা বন্ধ করুন। অবজেক্টিভ ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্সিমাইজের জন্য আর একটা হচ্ছে মিনিমাইজের জন্য। তো প্রশ্নের মধ্যে তো উল্লেখ নাই ম্যাক্সিমাইজ হবে নাকি মিনিমাইজ হবে, এটা প্রশ্ন থেকে আপনাকে বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম কস্টের ক্ষেত্রে সবসময় মিনিমাইজ হবে আর প্রফিটের ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমাইজ হবে। আপনি একটা ব্যবসা করতেছেন, ওই ব্যবসাটার প্রফিট আপনি কি কম করতে চাইবেন না বেশি করতে চাইবেন? এটা সাধারণত আমরা বেশি করতে চাই। তাহলে এই জন্য প্রফিটের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ হবে। আর আপনি যখন ব্যবসা করবেন আপনি চাইবেন যে কম লোকবল নিয়োগ করে আপনি আপনার কাজগুলা কমপ্লিট করতে চাইবেন। কেন লোকবল কম নিয়োগ করবেন? লোকবল নিয়োগ করলে তো তার বেতন দিতে হবে। তাহলে বেতন যদি বেশি হয়ে যায় ওদিকে আপনার প্রফিট কম হয়ে যাবে। তাহলে প্রফিট বেশি হওয়ার জন্য আপনাকে ওদিকে কস্ট কমাতে হবে। এই জন্য কস্টের ক্ষেত্রে আমরা মিনিমাইজ শব্দটা ইউজ করব আর প্রফিটের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ শব্দটা ইউজ করব। তাহলে দেখুন অবজেক্টিভ ফাংশন, তার নাম দিলাম এ জেড। এটা অবশ্যই এখানে কি হবে? মিনিমাইজ হবে। কেন মিনিমাইজ হবে? কেন মিনিমাইজ হবে? রাখেন, আপনি আপনার শরীরের জন্য সুস্থ থাকার জন্য যে ভিটামিন সি এবং ডি দরকার, কমপক্ষে আমাকে 40 ইউনিট ভিটামিন সি শরীরে প্রোভাইড করতে হবে। কমপক্ষে ভিটামিন ডি 50 ইউনিট শরীরে প্রোভাইড করতে হবে। এর বেশি হলেও কোনো সমস্যা নেই, কমপক্ষে কিন্তু আমাদেরকে 40 এবং 50 ইউনিট ভিটামিন সি এবং ডি এখানে আমাদেরকে শরীরে প্রোভাইড করতে হবে, তাহলে সুস্থ থাকবো। তাহলে দেখুন এই ভিটামিন সি এবং ডি এই চাহিদাগুলা শরীরে ফিল আপ করার জন্য আমরা তা আম এবং কাঁঠাল কিনতে চাই। আম এবং কাঁঠাল উভয়টার মধ্যে ভিটামিন সি এবং ডি আছে। তো এখন আমরা এগুলা আম এবং কাঁঠাল বাজার থেকে কিনবো না? হ্যাঁ, তো আপনি কয়টা আম কিনলেন? আপনি আম কিনলেন এক সংখ্যক, কিন্তু প্রত্যেকটা আমের দাম কস্ট 5 টাকা। তাহলে আম কিনতে আমার খরচ লাগে কত? 5x। একটা কাঁঠাল কিনতে আমার খরচ পড়ে কত? 3 টাকা। কিন্তু আমি সেই ভিটামিনগুলো ফিল আপ করার জন্য কাঁঠাল কিনেছি কয়টা? কয়টা। তাহলে আমার কাঁঠালের জন্য খরচ পড়ে কত? 3y। এ হচ্ছে আমাদের কস্ট। তাহলে কস্ট অলওয়েজ কি? মিনিমাইজ। আমি কি বুঝতে পারছি? এই এবার হচ্ছে কন্ডিশন, সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এবার আসেন, প্রথমে আমরা ভিটামিন সি এর জন্য কন্ডিশন দেখতে পাচ্ছি। এখানে আপনি ভিটামিন সি আপনার শরীরের জন্য কমপক্ষে কত দরকার? 40 দরকার। এর বেশি হলে কোনো সমস্যা নাই, কম হলে মারা যেতে পারি, রোগে আক্রান্ত হইতে পারি। তাহলে এখন ভিটামিন সি এর জন্য কন্ডিশন। তাহলে কন্ডিশন ফর ভিটামিন সি, এগুলো মজার জিনিস। তো ভিটামিন সি এর জন্য কন্ডিশন, ভাই আমি তো আম এবং কাঁঠাল কিনলাম, আমের মধ্যেও ভিটামিন সি আছে, কাঁঠালের মধ্যেও ভিটামিন সি আছে। তো ভিটামিন সি এর উপরে বা ভিটামিন সি এর জন্য আমরা কন্ডিশন পাচ্ছি
একটা আমের মধ্যে ভিটামিন সি থাকে, এই যে প্রশ্নের মধ্যে বলেছে 1 ইউনিট অফ ফুড F1 contains 2 ইউনিট ভিটামিন সি। তার মানে একটা আমের মধ্যে ভিটামিন সি আছে কয়টা, কত, 2 গ্রাম। আমি কয়টা আম কিনেছি? তাহলে শুধু মোট আমের মধ্যে ভিটামিন সি আছে কত, টয়েস এক্স না? যা আম কিনলাম, একটা আমের মধ্যে যদি 2 গ্রাম ভিটামিন সি হয়, তাহলে আমি আম কিনেছি কয়টা, এক সঙ্গে। তাহলে ভিটামিন সি আমের মধ্যে এই পরিমাণ ভিটামিন সি পাই। তাহলে ভিটামিন সি কাঁঠালেও তো আছে। তাহলে ভিটামিন সি একটা কাঁঠালে ভিটামিন সি আছে কত, 4 গ্রাম। আমি মোট কাঁঠাল কিনেছি কয়টা, ওয়াই সংখ্যক। তাহলে কাঁঠালের মধ্যে ভিটামিন সি আছে কত, 4y। এ হচ্ছে আমাদের ভিটামিন সি এর পরিমাণ, যেগুলি বাজার থেকে আমরা কিনেছি। কিন্তু আমার চাহিদা কত রে ভাই, 40। 40-এর সমানও হতে পারে, 40 থেকে বেশি হলে কোনো সমস্যা নাই, কম হলে সমস্যা আছে। বুঝতে পারছেন? এগুলি হচ্ছে আমার প্রফিট মানে এটাই বোঝাচ্ছে যে মানে 40-এর বেশি হলে কোনো অসুবিধা নেই। আবার কন্ডিশন ফর ভিটামিন ডি, তাহলে একটা আমের মধ্যে ভিটামিন ডি আছে কত, 3 গ্রাম। আমি আম কিনেছি কয়টা, এক সংখ্যক। তাহলে ভিটামিন ডি আছে 3x শুধু আমে। একটা কাঁঠালে ভিটামিন ডি আছে কত, 2 গ্রাম। আমি কাঁঠাল কিনেছি কয়টা, ওয়াই সংখ্যক। তাহলে কাঁঠালের মধ্যে ভিটামিন ডি আছে 2y। এ হচ্ছে আমাদের ভিটামিন ডি এর পরিমাণ। এই ভিটামিন ডি এর পরিমাণ আমার 50-এর কম হলে হবে না, বেশি হলে কোনো অসুবিধা নেই। এই জন্য ইকুয়াল বলেছি 50, কমপক্ষে 50। বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে হ্যান্স the required linear programming problem is objective function minimize equal to 5x plus 3y subject to the condition, this is a condition, একটা হচ্ছে 2x plus 4y is greater than equal 0, আর একটা হচ্ছে greater than equal 40, আর একটা হচ্ছে 3x plus 2y is greater than equal 50, আর এখানে xy always greater than equal 0। তো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে কয়টা অংশ থাকে, 4টা। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, সেটা ম্যাক্সিমাইজও হতে পারে, মিনিমাইজও হতে পারে। আমরা প্রশ্ন থেকে নির্ধারণ করলাম এটা মিনিমাইজই হবে, এই যে মিনিমাইজ। আর কন্ডিশন থাকবে, তার মানে কনস্ট্যান্টস থাকবে 2টা অংশ, ডিসিশন ভেরিয়েবলস থাকবে 3টা অংশ, আর দেয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে রেস্ট্রিকশন থাকবে। এই 4টা মানে ক্যারেক্টার যদি কোনো প্রবলেমে বর্তমান থাকে, সেই প্রবলেমটাকে বলবো আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তুলে নেন।